আমরা শুরু করছি ডিসকাশন। আমাদের 11-এর যে ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টার্সগুলো আছে তার মধ্যে প্রথমে একটা ছোট চ্যাপ্টার্স তোমরা পাবে, যে চ্যাপ্টার্সটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট। তো সেই চ্যাপ্টারটা খুব ছোট, তো সেই চ্যাপ্টারটা এক্ষুনি আমাদের ডিসকাশন করছি না আমরা, ওটা পরে যখন ক্লাসরুম স্টার্ট হবে আমাদের ক্লাসরুম কোচিং, তখন আমরা এখানে বসেই করে নেবো। সেরকম বড় এক্সারসাইজ নয়, খুব ছোট জিনিস, অল্প একটু সময়ের ব্যাপার, ঠিক আছে। তা আজকে আমরা মেন ডিসকাশনটা স্টার্ট করব যেখান থেকে ক্লাস 11-এর নতুন জিনিসগুলো ট্রিগোনোমেট্রি স্টার্ট হয়েছে, অর্থাৎ ক্লাস 10 যেখানে শেষ হয়েছে তারপর যেটা প্রথম নতুন জিনিস আমাদের ক্লাস 11-এর, সেই জায়গাটা আমরা আজকে ডিসকাস করব। তো প্রথম ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এই অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলটা কী জিনিস, তার আগে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। ক্লাস 10 অবধি আমরা ট্রিগোনোমেট্রি যা করেছি সেখানে যে অ্যাঙ্গেলসগুলো নিয়ে আমরা ডিল করেছি সেই অ্যাঙ্গেলসগুলো সবই ছিল পজিটিভ অ্যান্ড অ্যাকিউট, অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু ছিল পজিটিভ, কোথাও নেগেটিভ কোনো অ্যাঙ্গেল আমরা পাইনি। আর অ্যাকিউট মানে সব অ্যাঙ্গেলগুলোই ছিল 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, না 0 কম ছিল, 0 কম হয়ে যাওয়া মানে নেগেটিভ হয়ে যাওয়া, 90 বেশি মানে সেটা আর অ্যাকিউট থাকছে না, অবটিউজে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা ওখানে ডিল করিনি। তো এখন আমাদেরকে 11-এর বা এর পর থেকে সব রকমের অ্যাঙ্গেল নিয়েই কাজ করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হয় তাহলে কিভাবে কি হবে, তার জন্য কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, বা অ্যাঙ্গেলগুলো যদি অ্যাকিউট না হয় 90 ডিগ্রির বেশি হয়ে যায় তাহলেই বা কী করে আমরা সেটাকে অ্যাডজাস্ট করবো, তার ভ্যালু কী করে বের করবো, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সেইগুলোই আমাদের অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলে আমরা ডিসকাস করব যে কীভাবে সেগুলোকে করব, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আমরা নেগেটিভ অ্যাঙ্গেলের ব্যাপারটাকে একটু আগে দেখে নিই, যে নেগেটিভ অ্যাঙ্গেলটা কি। অ্যাঙ্গেল যখন কোনো ড্র করা হয়, আঁকা হয়, তখন আমরা প্রথমে একটা বেস লাইন নিই। প্রোটেক্টরের সাহায্যে তোমরা যখন অ্যাঙ্গেল ড্র করেছিলে দেখেছিলে যে বেস লাইন থেকে তারপর ওই প্রোটেক্টর দিয়ে তুমি অ্যাঙ্গেল ড্র করেছো। এবার মনে করা যায় যে কোনো একটা লাইন বেস লাইন থেকে রোটেট করতে স্টার্ট করলো, রোটেট করে করে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। আর ধরা যাক এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বলতে ঘড়ির কাঁটার উল্টো দিকে, যেদিকে ঘড়ির কাঁটা যাচ্ছে তার উল্টো দিকে ঘুরছে ওই মুভিং লাইন, ঠিক আছে। তাহলে কোনো একটা লাইন বেস লাইন থেকে যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে একটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে তৈরি হলো, এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট যা হলো প্রোটেক্টর দিয়ে মেপে, আমরা যখন সেটাকে লিখবো সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো পজিটিভ। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় তাদেরকে ধরা হয় পজিটিভ। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের সাইন কনভেনশন। অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গাতে এই রুলটা ফলো করা হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যখনই অ্যাঙ্গেল তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। আর যদি ক্লকওয়াইজ চেঞ্জ হয় তাহলে বুঝতেই পারছো এর ঠিক এর উল্টো হবে, অর্থাৎ যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে কোনো অ্যাঙ্গেল তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরবো নেগেটিভ। নেগেটিভ মানে ধরো তুমি এটা প্রোটেক্টর দিয়ে মাপলে যে দেখলে এটা 40 ডিগ্রি হচ্ছে, তো যখন লিখবে তখন কিন্তু তোমাকে -40 ডিগ্রি লিখতে হবে, শুধু 40 ডিগ্রি লিখলে হবে না, ঠিক আছে। তাহলে যখন কোনো অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকে আমরা পজিটিভ ধরবো, আর ক্লকওয়াইজ সেন্সে যখন কোনো একটা অ্যাঙ্গেল তৈরি হয় তখন সেই অ্যাঙ্গেলটাকে আমরা নেগেটিভ ধরবো, ঠিক আছে। এইটা হলো আমাদের সাইন কনভেনশনের ব্যাপারটা, যে কখন একটা অ্যাঙ্গেলকে পজিটিভ ধরবো, কখন একটা অ্যাঙ্গেলকে নেগেটিভ ধরবো। এবারে যদি অ্যাঙ্গেলগুলো পজিটিভ হয় তার জন্য তো আমরা যা ক্লাস 10-এ করেছি আর নতুন কিছু নেই। যদি অ্যাঙ্গেলটা 90 বেশি হয় তার জন্য কি হবে, আর নেগেটিভ হলে কি হবে, সেইগুলো আমাদের এখানে নতুন, ঠিক আছে। এবার সেইগুলো আমরা প্রথমে এই পজিটিভ নেগেটিভটাকে আগে ক্লিয়ার করে দিই, যে নেগেটিভ থাকলে কি অ্যাডজাস্টমেন্ট হবে, তারপর পজিটিভের যদি 90 বেশি হয়, 90 ডিগ্রির বেশি হয় তখন কি হবে সেটা আমরা দেখব। তো প্রথম হচ্ছে যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ হয় সেক্ষেত্রে যদি সাইন অফ মাইনাস থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা নেগেটিভ সাইন আছে, তাহলে সেক্ষেত্রে মাইনাস সাইনটা বাইরে বেরিয়ে আসবে, সাইন অফ মাইনাস থিটাটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। আর কসের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ওটা সিম্পলি কস থিটাই হয়ে যাবে। তাহলে কি দেখছি না, সাইনের অ্যাঙ্গেলে নেগেটিভ হলে সেই নেগেটিভ সাইনটা বাইরে বেরিয়ে আসবে, আর কসের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নেগেটিভ হলেও ওটা কিছু যায় আসে না,
cos থিটা আর cos অফ মাইনাস থিটা দুটোই সেম। এবারে কেন এইরকম হচ্ছে, সাইনের ক্ষেত্রে বেরোলো, কসের ক্ষেত্রে কেন বেরোলো না, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু দেখে নিই। ধরা যাক এটা মনে করো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এইখানে সাপোজ ধরো আমরা একটা পয়েন্ট পি নিলাম, এর কোঅর্ডিনেটস মনে করা যাক x, y। এবারে পি এর রিফ্লেকশন নিচ্ছি, ঠিক আছে, অ্যাবাউট x অ্যাক্সিস, অর্থাৎ পি পয়েন্টটা যদি রিফ্লেকশন হয় x অ্যাক্সিসের অ্যাবাউটে, তাহলে কোথায় চলে আসবে পি এর ইমেজটা, না পি এর ইমেজ বা পি এর প্রতিবিম্ব যেটাকে আমরা বলি, সেইটা যদি x অ্যাক্সিসের সাপেক্ষে ধরি আমরা, যে x অ্যাক্সিসটা রিফ্লেক্টর হিসেবে, প্রতিফলক হিসেবে কাজ করছে, তাহলে p এর যে প্রতিবিম্ব বা ইমেজটা x অ্যাক্সিসের অ্যাবাউটে এই দিকে চলে আসবে p ড্যাশ। এইবারে এইটা জয়েন করে দাও p আর p ড্যাশ, কি হলো না, দেখো p এর কোঅর্ডিনেট যদি x, y হয়, তাহলে p ড্যাশের কোঅর্ডিনেটটা কত হবে, না আমরা দেখতে পাচ্ছি যে p আর p ড্যাশ দুটোরই x কোঅর্ডিনেটটা সেম হবে, তাহলে ওর x হলে এটাও x হবে। কিন্তু p এর y কোঅর্ডিনেটটা যেহেতু x অ্যাক্সিসের উপরে আছে p পয়েন্টটা, ঠিক আছে, অ্যাবাভ দা x অ্যাক্সিস আছে, তাহলে ওর y কোঅর্ডিনেটটা পজিটিভ হবে। আর তাহলে p ড্যাশটা আছে x অ্যাক্সিসের নিচের দিকে, নেগেটিভ ডিরেকশন অফ y অ্যাক্সিসের দিকে পড়ে গেছে, তাহলে সেই জন্য এর y কোঅর্ডিনেটটা নেগেটিভ হবে, অর্থাৎ এর কোঅর্ডিনেটটা তাহলে হয়ে যাবে x, y। এইবারে এক কাজ করো, OP টাকে জয়েন করো আর OP ড্যাশটাকে জয়েন করো। এবারে এইখান থেকে মনে করো OP টা এদিকে ঘুরে গেছে, তো তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটা হয়েছে, তো এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা। এবারে এই যে লাইনটা, এটা তো x অ্যাক্সিস থেকে নেগেটিভ মানে ক্লকওয়াইজ সেন্সে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট যাই হোক এটা কি হবে, না নেগেটিভ হবে, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা পজিটিভ হচ্ছে আর এই পাশের অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। এর ভ্যালুটা কত হবে, তা তুমি এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, সাপোজ এইটার একটা এই পয়েন্টের একটা নাম দিয়ে দাও m, এই OPM আর OP'm এই দুটো ট্রায়াঙ্গেলকে দেখো, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এটা তো আমরা পারপেন্ডিকুলার করেছি, ঠিক আছে, তাহলে এইটা 90 ডিগ্রি হলে এইটাও 90, এইটাও 90, আর কি না মেজারমেন্ট হিসেবে PM আর P' এর ভ্যালু তো সেম, নিচের দিকে আছে বলে ওটা নেগেটিভ হয়েছে, তাহলে এই সাইড দুটো এই ট্রায়াঙ্গেল দুটো সেম আর এইটা কমন, ঠিক আছে। তো যদি এই ট্রায়াঙ্গেল দুটো সাইড আর তাদের ভেতরে অ্যাঙ্গেলটা সেম হয়, তাহলে এই OPM আর OP' এর এই ট্রায়াঙ্গেল দুটো কি হয়ে গেল, কনগ্রুয়েন্ট, ঠিক আছে। তো যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সেম হবে, তাহলে এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, কিন্তু এটা যেহেতু নেগেটিভ দিকে হয়েছে অর্থাৎ ক্লকওয়াইজ সেন্সে হয়েছে, তাহলে এইটাকে আমাদের ধরতে হবে মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম যে এই দুটো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল দুটো সেম হচ্ছে, কিন্তু সাইনটা দুটো আলাদা, এটা প্লাস থিটা, এটা মাইনাস থিটা। এবার উপরের যে ট্রায়াঙ্গেলটা আছে ওর সাইনটা বের করা যাক। আচ্ছা এখানে দেখো এই OM টা তাহলে আমাদের কত এলো, না OM টা হচ্ছে x আর PM টা হচ্ছে y আর P' টা হচ্ছে -y, ওকে। তাহলে OP টা কত হবে, না OP হবে, তাহলে আমরা পিথাগোরাস যদি লাগাই √x² + y², OP' টা কত হবে, না ওটাও পিথাগোরাস লাগালে √x² আর -y² হলো +y² হয়ে যাবে, তাহলে √x² + y²। তাহলে আমরা দেখতে পাচ্ছি OP আর OP' টা বেরিয়ে গেল। এইবারে উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে ওর সাইন না, যদি সাইন নেওয়া হয় তাহলে sin থিটা, ঠিক আছে, sin থিটা কি হয়, না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে ওটা হবে Pn/OP। Pm মানে কত, না Pm হচ্ছে y, OP কত, √x² + y², ওকে। এবার নিচের ট্রায়াঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা আছে তার সাইন অফ মাইনাস থিটা, তাহলে এখানেও একই জিনিস কি হবে, পারপেন্ডিকুলার এইটা বাই হাইপোটেনিউজ, তার মানে P' বাই OP', P' টা কত, না -y, তাহলে -y বাই √x² + y², ঠিক আছে। এবারে y বাই √x² + y² টা আমরা কত পেয়েছিলাম, না sin থিটা, সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা কত হয়ে গেল, মাইনাস sin থিটা। তাহলে দেখো sin অফ মাইনাস থিটাটা হয়ে যাচ্ছে
মাইনাস সাইন থিটা। ঠিক একই রকম করে তাহলে এইটা আমরা শিখে গেলাম যে সাইনের অ্যাঙ্গেলে মাইনাস থাকলে মাইনাস সাইনটা বেরিয়ে আসে। ঠিক একই ভাবে এবার তুমি যদি উপরের ট্রায়াঙ্গেলটার cos নিতে, ওই থিটার অ্যাঙ্গেলটার cos, তাহলে cos থিটা কত হতো না বেস মানে OM বাই OP বেস বাই হাইপোটেনিউজ, তাহলে কত দাঁড়ালো x বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার। এবারে নিচের ট্রায়াঙ্গেলটার ওই অ্যাঙ্গেলটার cos নাও, এই ত্রিভুজটার ক্ষেত্রে cos অফ মাইনাস থিটা কত হবে না OM বাই OP ড্যাশ, OM কত x, OP ড্যাশ রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এইটা কি, এইটাই তো cos থিটা। তাহলে কি দেখতে পাচ্ছি না cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা নেগেটিভ হলেও কিছু যায় আসে না, পজিটিভ হলেও যা হচ্ছে নেগেটিভ হলেও সেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা গেল অ্যাঙ্গেলগুলো নেগেটিভ থাকলে তার জন্য আমাদেরকে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট পার্টটায় আসছি যে যদি অ্যাঙ্গেলটা 90-র বেশি হয় সেক্ষেত্রে সেটার জন্য আমাদেরকে ভ্যালু বের করতে গেলে কি করতে হবে। ওকে, এবার আমরা আসছি যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রির বেশি হয় সেক্ষেত্রে ভ্যালু কি করে বের করব বা তার জন্য কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদেরকে। তোমরা যদি ট্রিগোনোমেট্রিক টেবিল দেখো, টেবিল কেন দেখো, কারণ আমরা ক্লাস 10-এ প্রবলেম করার সময় কটা অ্যাঙ্গেলের ভ্যালু জেনেছি 0 ডিগ্রি, 30, 45, 60 আর 90। এবারে এই চার পাঁচটা ভ্যালু ছাড়াও তো আরো প্রচুর অ্যাঙ্গেল হতে পারে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, যার ভ্যালু হয়তো তোমার দরকার হলো। সাপোজ ধরো কোথাও তোমার sin 32 ডিগ্রির ভ্যালু দরকার হলো, তাহলে তখন তুমি কোথায় পাবে না, তার জন্য আমাদের ট্রিগোনোমেট্রিক টেবিল পাওয়া যায়। সেই ট্রিগোনোমেট্রিক টেবিলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সমস্ত অ্যাঙ্গেলের সাইন কস সবারই ভ্যালু, ট্যান ইত্যাদি প্রত্যেকের ভ্যালু দেয়া আছে। আচ্ছা, একটা জিনিস বলা হলো না তখন, আমি তো শুধু সাইন আর কসের কথাটা বললাম, বাকিগুলোর ক্ষেত্রে তাহলে কি হবে না, বাকিগুলোর ক্ষেত্রে যার যার মধ্যে সাইন ঢুকে আছে, যেমন ট্যান, ট্যান মানে তো সাইন বাই কস, তাহলে ট্যানের ক্ষেত্রেও অ্যাঙ্গেলটা মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। কটের ক্ষেত্রেও তাহলে একই কথা প্রযোজ্য, cot of minus theta equal to minus cot theta আর cosec of minus theta equal to minus cosec theta। আর sec of minus theta, sec এর মধ্যে কি থাকে sin থাকে না, শুধু cos 1 by cos, এই ক্ষেত্রে মাইনাস থাকলেও কিছু যায় আসে না, ওটা প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার যে কথাটাই আসছিলাম আমরা, যে টেবিলে তোমরা দেখবে যে টেবিল যেগুলো ট্রিগোনোমেট্রিক টেবিল যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবসময় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই ভ্যালুগুলো থাকে, অন্য থাকে না। এবার কথা হলো যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেল থাকবে তার তো কোনো মানে নেই। আমরা তো বলছি এখন অ্যাঙ্গেল যা খুশি হতে পারে, এবার যা খুশি হবে কি করে, অ্যাঙ্গেলটা কত হতে পারে তাহলে। এবার একটা দেখো জিনিস, ধরো একটা লাইন আছে, ঠিক আছে, আমরা বলছি অ্যাঙ্গেলটা 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রি বেশি, দ্যাট মিন্স অ্যাঙ্গেলটা পজিটিভ। তো পজিটিভ যদি হয় তাহলে ধরো এখান থেকে একটা লাইন ছিল দিয়ে ও এবারে রোটেট করতে স্টার্ট করবে। কোন দিকে রোটেট করবে না, যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। এবারে রোটেট করতে করতে যখন এইটা ক্রস করে এখানে ঢুকে গেল তার মানে 90 পেরিয়ে গেল, কারণ এইখানে ছিল 0 থেকে বাড়তে বাড়তে এখানে অবধি আস্তে আস্তে 90 হয়ে গেল। তারপর যেই এই লাইনটা ক্রস করে এবার এইদিকে ঢুকবে তখন ন্যাচারালি 90 বেশি হয়ে গেল, এবার এই অবধি যখন এলো তখন 180 ডিগ্রি। এবার সেটাও যদি ক্রস করে এখানে আসতে থাকে তাহলে এই অবধি আসা পর্যন্ত 270 ডিগ্রি হয়ে গেল। আবার যদি এখানে আসে তাহলে 360 ডিগ্রি, আরো যদি ঘুরতেই থাকে ওটা না থামে, এইভাবে ধরো 1 পাক 2 পাক 3 পাক করে ঘুরতে থাকে, তাহলে অ্যাঙ্গেলগুলো 360 এরও বেশি হবে। ফিজিক্যালি 360 এর বেশি হওয়াটা সম্ভব নয়, কারণ 360 এর বেশি মানে কি অ্যাকচুয়ালি আগের কোনো পজিশনের সঙ্গে, ধরো তুমি বলছো যে এই লাইনটা রোটেট করছে, তাহলে এখান থেকে রোটেট করতে করতে যখন এইখান অবধি গেল 360 হয়ে গেল, আবার যখন এখানে ঢুকে গেল তাহলে তো এই পজিশনের সঙ্গে মিলে গেল, তাহলে আগে যে ভ্যালুটা ছিল আর এখনকার ভ্যালুটা দুটোই সেম। ওই জন্য ফিজিক্যালি 360 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল বলার কোনো অর্থ হয় না, কিন্তু থিওরিটিক্যালি তো আমি ভাবতেই পারি যে কোনো একটা লাইন ঘুরেই যাচ্ছে, 2 পাক 3 পাক 4 পাক 5 পাক রাউন্ড দিয়েই যাচ্ছে লাইনটা, তাহলে সেক্ষেত্রে ভ্যালুগুলো অ্যাঙ্গেলের 360 এর অনেক বেশি হতে পারে। ঠিক আছে, তো সেই সেন্সে ভ্যালুটা যে কোনো আমরা পজিটিভ ভ্যালু হতে পারে এইটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এইবারে টেবিল তো আমার দেয়া আছে 0 থেকে 90 এর মধ্যে, তার মানে এইটা নিশ্চয়ই একটা জিনিস আমরা বুঝতে পারছি
যে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু যাই হোক না কেন, 90 চেয়ে যত বড়ই হোক না কেন, সেটাকে আমরা রিডিউস করে, চেঞ্জ করে, অ্যাডজাস্ট করে নিশ্চয়ই 0 থেকে 90-র মধ্যে কোনো না কোনো সঙ্গে মেলাতে পারবো। ঠিক আছে? তাহলে সেই কারণের জন্যই যে টেবিলগুলো থাকে সেগুলো সব 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকে, কারণ তার পরের ভ্যালু যাই হোক না কেন আমরা সেটা অ্যাডজাস্ট করে 0 থেকে 90-র মধ্যেই আনতে পারবো। সেই জন্য অন্য ভ্যালু জানার আমার প্রয়োজন নেই। এবারে সেইগুলো করবো কিভাবে, অ্যাডজাস্টমেন্টটা সেইটুকু আমাদেরকে এখানে শিখতে হবে। ঠিক আছে? তো ধরো একটা পয়েন্টের অ্যাবাউটে কত 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। আমরা যেহেতু বললাম যে ফিজিক্যালি 360 বেশি কোনো অর্থ নেই, সেই জন্য আমরা 360 করলেই বাকিগুলো ওর সঙ্গে মিলিয়ে করা যাবে। তো পয়েন্টের অ্যাবাউটে 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, এই 360 ডিগ্রিটাকে আমরা 4টে পার্টে ডিভাইড করছি। আপ টু 90 মানে 0 থেকে আপ টু 90 ডিগ্রি অবধি তাহলে এখানে থাকবে, 90-র পর থেকে আপ টু 180 ডিগ্রি এখানে থাকবে, 180-র পর থেকে আপ টু 270 ডিগ্রি এখানে থাকবে, আর 270-র পর থেকে আপ টু 360 ডিগ্রি এখানে। এবার যখন 360-রও বেশি হলো তাহলে আবার এখানে ঢুকলো, তাহলে 360 থেকে আপ টু 450 অবধি এখানে থাকবে, আবার 450 থেকে আরো বাড়তে বাড়তে 630 অবধি এখানে, তারপর আবার 720 অবধি এখানে। ঠিক আছে? তারপর ওইভাবে চলতে থাকবে তোমার। ঠিক আছে? 360 সরি 450 450 পর 540, তারপর 630, তারপর 720 অবধি এখানে। এইভাবে যতবার খুশি তুমি রোটেট করাতে পারো, ওইভাবে কোনো না কোনো এই 4টে কোয়াড্রেন্টের কোনো না কোনো একটাতে অবশ্যই ওই অ্যাঙ্গেলটা আমাদের পড়ে যাবে। ঠিক আছে? এইবারে এইখানে এই 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যখন অ্যাঙ্গেলটা থাকছে, তো এখানে সমস্ত রেশিওগুলোর অর্থাৎ সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট 6টারই ভ্যালু পজিটিভ হয়। সেই জন্য এইটাকে আমরা বলি অল। এইখানটায় শুধুমাত্র সাইনের ভ্যালু পজিটিভ হবে, সাইন আর সাইনের রেসিপ্রোকাল তার মানে কোসেক, এই দুটো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর এইখানে ট্যান আর ট্যানের রেসিপ্রোকাল তার মানে কট, এই দুটো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর এখানে কস আর কসের রেসিপ্রোকাল মানে সেক। ঠিক আছে? এই দুটো পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে প্রথমে আমরা যখন কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বের করব যেটা 90-র চেয়ে বেশি, প্রথমেই সেটাকে আমাদেরকে লোকেট করতে হবে যে ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে আছে। ঠিক আছে? কোন জায়গায় আছে দেখে নেওয়ার পর দেখবো যে সেই অ্যাঙ্গেলটার যে রেশিওটা দেয়া আছে, অনুপাতটা দেয়া আছে, সেটা সাইন না কস না ট্যান না সেক না কোসেক না কট কি। তো সেই অ্যাঙ্গেলটা যে কোয়াড্রেন্টে পড়ছে সেটা যদি তার নিজস্ব কোয়াড্রেন্ট হয়, অর্থাৎ যেটা যার ঘর যেটা সেটা তো নাম লিখে দেওয়া আছে, সেইটাই হয়, তাহলে সেই ভ্যালুটা পজিটিভ হবে। আর যদি দেখা যায় নিজের কোয়াড্রেন্টে না পড়ে অন্য কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ভ্যালুটা নেগেটিভ হবে। ঠিক আছে? এইটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ হবে সেইটা জানার জন্য। এইবারে পজিটিভ বা নেগেটিভটা আমরা জানলাম, তারপরে এবার ভ্যালুটা কত হবে, কি করে আমরা ওইটাকে 0 থেকে 90-র মধ্যে অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেলে রিডিউস করব, সেইটার জন্য আরেকটা নিয়ম আছে। তার আগে আমি একটু এখানটা বলে দিই যে এইখানটাতে সেকেন্ডটাতে শুধু সাইন আর কোসেকটাই কেন পজিটিভ হলো, বাকিগুলো কেন হলো না। ঠিক আছে? কিভাবে বুঝবো যে কেন এই দুটোই হচ্ছে? তা দেখো এই কোয়াড্রেন্টটাতে আমরা যখন ওই ছবিটা আগেরটা এঁকেছিলাম এক্স ওয়াই দিয়ে, এই কোয়াড্রেন্টটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে কে পজিটিভ আর কে নেগেটিভ না, এখানে এক্স টা নেগেটিভ, ওয়াই টা পজিটিভ। এক্স টা কি বরাবর ধরেছিলাম আমরা, না এক্স টা ধরেছিলাম বেস বরাবর, আর ওয়াই টা ধরেছিল হাইট বা পারপেন্ডিকুলার বরাবর। ঠিক আছে? তাহলে এইখানটাতে এক্স টা নেগেটিভ, ওয়াই টা পজিটিভ। ঠিক আছে? তাহলে এই কোয়াড্রেন্টে এক্স হয়ে গেল আমাদের নেগেটিভ আর ওয়াই টা পজিটিভ। আর হাইপোটেনিউজ যেটা, ঠিক আছে, সেটা কত ছিল, √x² + y², এইটা অলওয়েজ পজিটিভ। তার মানে যে রেশিওগুলো, অনুপাতগুলো এই y কে আর এইটাকে ইনভলভ করে আসবে সেইগুলো পজিটিভ হবে। আর যদি x যার সঙ্গে ঢুকে যায় সেগুলো সব নেগেটিভ হবে। তো y টা কি ছিল, না y টা ছিল পারপেন্ডিকুলার আর এটা হাইপোটেনিউজ। তাহলে পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউজ দিয়ে যে রেশিও তারা পজিটিভ হবে। এবার পারপেন্ডিকুলার হাইপোটেনিউজ দিয়ে কোন রেশিও হয়, না সাইন আর কোসেক। সেই জন্য এখানে শুধু সাইন আর কোসেকটা পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। এই কোয়াড্রেন্টে কে কে নেগেটিভ আর কে পজিটিভ, না দেখো এখানে x ও নেগেটিভ, y ও নেগেটিভ। তাহলে x টাও নেগেটিভ, y টাও নেগেটিভ এখানে।
আর হাইপোটেনিউজ তো সব জায়গায় পজিটিভ, ওটা আমাদের ধরার দরকার নেই। তাহলে দুটোই যদি নেগেটিভ হয় তাহলে এই দুটো দিয়ে যে রেশিও গুলো তৈরি হবে তার সেটা পজিটিভ হবে। তাহলে x হচ্ছে আমার বেস আর y হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে বেস আর পারপেন্ডিকুলার দিয়ে যে রেশিও, তো বেস আর পারপেন্ডিকুলার দিয়ে কোন রেশিও হয় না tan আর cot। আমরা জানি যে পারপেন্ডিকুলার বাই বেস হলে সেটা tan আর বেস বাই পারপেন্ডিকুলার হলে cot, সেই জন্য এই কোয়াড্রেন্টে tan আর cot টা হবে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এই ঘরটাতে না x টা হচ্ছে আমার পজিটিভ আর y টা নেগেটিভ, ঠিক আছে। হাইপোটেনিউজ তো সব সময় পজিটিভ, সেটা কত ছিল না √x² + y², এইটা অলওয়েজ পজিটিভ, এটা কখনো নেগেটিভ হয় না। তাহলে কি দেখতে পাচ্ছি না এই x দিয়ে আর এইটা দিয়ে অর্থাৎ বেস দিয়ে আর হাইপোটেনিউজ দিয়ে যে রেশিও সেইটা শুধু পজিটিভ হবে। তো বেস আর হাইপোটেনিউজ দিয়ে কোন রেশিও হয় না cos আর sec, তাহলে ওই জন্য cos আর sec শুধু পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জানতে পারলাম যে কোন কোয়াড্রেন্টে কোন অ্যাঙ্গেলটা পজিটিভ হবে আর মানে কোন রেশিওটা পজিটিভ আর কোন রেশিওটা নেগেটিভ। এইভাবে ভ্যালুটাকে কি করে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাডজাস্ট করব সেইটা আমি দেখাচ্ছি। এবার আমি একটা एग्जांपल লিখি, एग्जांपलটা লিখলে তোমাদের পুরো জিনিসটা খুব সহজেই বোঝা যাবে। সাপোজ ধরো তোমাকে একটা ভ্যালু বের করতে দিয়েছে এইরকম যে sin, আমি মন থেকে একটা ভ্যালু লিখছি 230 ডিগ্রি, এর ভ্যালু বের করতে হবে তোমাকে, ঠিক আছে। তো প্রথমেই দেখবে যে অ্যাঙ্গেলটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। যদি অ্যাঙ্গেলটা নেগেটিভ থাকে তার জন্য কি অ্যাডজাস্টমেন্ট হয় সেটা অলরেডি আমরা শিখে গেছি। তাহলে সেই নিয়ম অনুযায়ী এইটার ভ্যালুটাকে আগে অ্যাডজাস্ট আমাদেরকে করে নিতে হবে। তো এটা তো পজিটিভই আছে, কাজেই যা আছে সেম থাকবে ভ্যালুটা, ঠিক আছে। অর্থাৎ অ্যাঙ্গেলের এখানে সাপোজ যদি এখানে মাইনাস সাইন থাকতো, ওই মাইনাস সাইনটাকে তুমি আগে বাইরে বের করে দিতে, তারপর অ্যাডজাস্ট করতে। এবারে সেকেন্ড স্টেপ কি বলছে না এই 230 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে তোমাকে এইভাবে লিখতে হবে 90 ডিগ্রি ইনটু একটা ইন্টিজার, যে কোনো ইন্টিজার, প্লাস বা মাইনাস করে একটা অ্যাঙ্গেল লিখবো যেটা অ্যাকিউট হবে। তো 230 আমি সাপোজ যদি 90 ডিগ্রি ইনটু 2 বলি তাহলে কত হলো 180 ডিগ্রি আছে 230, তাহলে এখানে দিতে হবে প্লাস 50 ডিগ্রি, এইটাও লিখতে পারো। আবার কেউ হয়তো তাহলে প্লাস দিয়ে লিখি, এবারে কেউ বলে যে না আমি মাইনাস দিয়ে করব, তাহলে 90 ডিগ্রি ইনটু 3 দিয়ে দাও, তাহলে 270 এলো, তাহলে 270 হলে -40 ডিগ্রি। এবারে তুমি এই যে স্প্লিটটা করলাম, ব্রেকআপটা এই যে ভাঙলাম, এই ভাঙাটা তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও, এটার কোনো রেস্ট্রিকশন নেই যে কে কোন ভাবে করবে, যার যেমন খুশি তেমন করবে, ভ্যালু সব জায়গাতেই সেম আসবে যে যেভাবেই করবে, ঠিক আছে। এইবারে আমাদেরকে নেক্সট চেক করতে হবে যে sin 230 ডিগ্রির ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। অ্যাঙ্গেলের নেগেটিভ থাকলে মাইনাস সাইনটা আগেই তোমাকে বের করে দিতে হবে, ঠিক আছে। সেটা এখানে করে তারপর এবার এইভাবে স্প্লিট করতে, যদি ওখানে অ্যাঙ্গেলটা মাইনাস থাকতো, ঠিক আছে। আমরা পরে অন্য প্রবলেম আরো ডিসকাস করব। যাই এবারে 230 ডিগ্রিটা কোথায় পড়ে দেখো না 230 কোথায় আসবে না এখানে আপ টু 90 আছে, এখানে আপ টু 180, এখানে আপ টু 270, দ্যাট মিন্স 230 ডিগ্রিটা আমাদের এইখানে ঢুকছে। কোন কোয়াড্রেন্ট ওটা? থার্ড কোয়াড্রেন্ট। ওটা কার ঘর না ওই কোয়াড্রেন্টটাতে আছে tan আর cot, আমরা কার ভ্যালু বের করছি sin, তাহলে এই যে ভ্যালুটা এখানে tan আর cot এর ঘরে পড়ছে 230, কিন্তু ভ্যালু তো sin এর বের করছি, ওর নিজের ঘর নয় ওটা, কারণ এই ঘরটা tan আর cot এর ঘর, আমরা করছি sin, তাহলে ভ্যালুটা কি হবে না নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে নেগেটিভের জন্য একটা মাইনাস সাইন দিয়ে দেবে। এইবারে এখানে একটা রুল আছে, এই রুলটা তোমাকে একটু মনে রাখতে হবে কি না এই যে ব্রেক করার সময় তুমি 90 এর সঙ্গে যে 90 ডিগ্রির সঙ্গে যে ইন্টিজারটাকে মাল্টিপ্লাই করলে ওই ইন্টিজারটা ইভেন না অড, জোড় না বিজোড়, যদি ইভেন হয়, ঠিক আছে, তাহলে ইভেন হলে কি হবে না ইভেন হলে যে রেশিওটা আছে ওইটা সেম থাকবে, নো চেঞ্জ। অর্থাৎ সাইন যদি থাকে তুমিও সাইন লিখবে, cos থাকলে cos লিখবে, tan থাকলে tan লিখবে, ওকে। আর যদি ওই যে মাল্টিপ্লাই যেটা করেছো সেটা অড হয় তাহলে এই রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। কি রকম নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে না কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রুল অনুযায়ী। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রুল কি ছিল না ক্লাস 10 এ তোমরা করেছো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। অর্থাৎ sin এর কমপ্লিমেন্ট হচ্ছে cos, cos এর হচ্ছে sin, tan এর হয় cot, cot এর হচ্ছে tan, sec এর হয় cosec, cosec এর হচ্ছে sec।
তাহলে সাইন যদি থাকে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে না সাইনটা চেঞ্জ হয়ে যাবে cos আর cos থাকলে সাইন ট্যানটা কি হবে তাহলে না ট্যানটা হবে cot cotটা হবে ট্যান sec যদি থাকে সেটা হবে cosec আর cosec থাকলে sec তো এখানে ধরো যে এইভাবে ব্রেক করেছে তার কি হবে না সে 90 এর সঙ্গে ইভেন ইন্টিজার মাল্টিপ্লাই করেছে জোড় সংখ্যা হলে আমরা কি বললাম কোনো চেঞ্জ হবে না যা আছে সেটাই থাকবে তাহলে সাইনটা সাইনই লিখবে ঠিক আছে এরপর অ্যাঙ্গেলটা কত লিখবো না এই যে অ্যাঙ্গেলটা তুমি লিখেছো শুধু সেই অ্যাঙ্গেলটা লিখে দেবে এবার ওই অ্যাঙ্গেলের আগে তুমি প্লাস লিখেছো না মাইনাস সাইন দিয়েছো সেটা তোমার দেখার দরকার নেই তুমি জাস্ট ওই ভ্যালুটাকে ওখানে লিখবে ওকে এইবারে কেউ যদি এইভাবে ব্রেক করে থাকে তার ক্ষেত্রে কি আসবে না সে তো অড মাল্টিপ্লাই অড ইন্টিজার বিজোড় সংখ্যা দিয়েছে তাহলে অড হলে কি হয় না সাইনটা cos হয়ে যায় cosটা সাইন তাহলে এই কোয়াড্রেন্টে পড়ছিল তার জন্য যেমন মাইনাস সাইন লেখা সেটা লিখবে আর যেহেতু অড ইন্টিজার মাল্টিপ্লাই করছে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে দিয়ে এখানে অ্যাঙ্গেল 40 ডিগ্রি আছে এবার তাকে 40 ডিগ্রি লিখতে হবে তাহলে ঠিক আছে এবারে দেখো তোমরা জানো যে sin 50 আর cos 40 ওটাতে ইচ আদারের কমপ্লিমেন্ট ঠিক আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে সেই অনুযায়ী ভ্যালুটা সেমই আসবে কাজেই দেখতে পাচ্ছি যে যেভাবেই ব্রেক করুক না কেন সে ইভেন দিয়ে করুক 90 ডিগ্রির সঙ্গে বা অড দিয়ে করুক জোড় সংখ্যা বিজোড় সংখ্যা যেভাবেই ব্রেক করুক না কেন ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না ভ্যালুটা সেমই থাকবে ঠিক আছে ওটা তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ইচ্ছে অনুযায়ী যা খুশিভাবে চেঞ্জ করতে পারো শুধু রুলগুলো ঠিকঠাক ফলো করলেই অঙ্কটা ঠিকঠাক হবে ঠিক আছে তো এইগুলো গেল আমাদের কিভাবে আমরা যদি অ্যাঙ্গেলটা অ্যাকিউট না থাকে অর্থাৎ 90 ডিগ্রির মধ্যে না থাকে তার চেয়ে বেশি থাকে তাকে কি করে চেঞ্জ করে আমরা অ্যাকিউটের টার্মে ভ্যালুটা নিয়ে আসবো সেইটা ঠিক আছে এইটা ভালো করে দেখবে দরকার হলে দুবার তিনবার করে ঘুরিয়ে দেখবে এই জায়গাটা একদম নতুন জিনিস এটা ক্লাস 10 এ করনি 11 থেকে শুরু হচ্ছে এইটা নতুন এইটা একটু ভালো করে দেখবে এরপর আমি তোমাদের কিছু প্রবলেম দেখাবো এইগুলোর এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের প্রবলেম যেগুলো বইয়ে আছে সেইগুলো আমি ডিসকাস করছি ওকে